নমস্কার। আজ তোমাদের দেখাবো কোমরের জন্য তোমরা কি কি ব্যায়াম করবে। কোমরের জন্য অত্যন্ত লাভকারী কয়েকটি আসন আছে, সেগুলো প্রতিদিন যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা আসবে না কোমরের। আর যাদের তোমাদের কোমরের সমস্যা আছে তারা সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আরাম পাবে। নাও দেখো, শুরু করো। প্রথমে চিত হয়ে শুয়ে যাও, দুটো হাত শরীরের দুপাশে মেলে দাও, দুটো পা মাটিতে রেখে হাঁটু দুটো পাশাপাশি রাখো। এবার শ্বাস নিতে নিতে ডান দিকে হাঁটু দুটো মোড়া অবস্থায় মাটিতে টাচ করো, আর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে নিয়ে যাবে। ঠিক যেমনটি দেখাচ্ছি এইভাবেই তোমরা করতে থাকবে। 1 থেকে 10 সেকেন্ড রাখবে গুনে গুনে, আবার ধীরে ধীরে আগের অবস্থায় সোজাভাবে রাখবে। আবার বাঁ দিকে হাঁটু দুটো চোড়া অবস্থায় মেঝেতে টাচ করবে, ঘাড় ঘুরিয়ে রাখবে ডান দিকে। এটিকে বলা হয় মর্কট আসন। মর্কট আসনে 3টে স্টেপ আছে। এটি হচ্ছে প্রথম স্টেপ, হাঁটু মোড়া অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ দেখাবো। হাঁটু দুটো ক্রস করে নাও এইভাবে, ডান হাঁটু মেঝেতে টাচ করবে আর বাম হাঁটু দিয়ে ডান পায়ের গোড়ালিকে টাচ করবে, আর ঘাড় ঘুরিয়ে বাঁ হাতের দিকে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 সেকেন্ড গুনবে, আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবে। আবার বাম দিকে শ্বাস নিতে নিতে দুটো হাঁটুকে ক্রস করে বাম হাঁটু মেঝেতে থাকবে, ডান হাঁটু বাঁ পায়ের গোড়ালিকে টাচ করবে, ঘাড় ঘুরিয়ে ডান হাতের দিকে রাখবে। শ্বাস থাকবে নর্মাল। মনে মনে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা ছিল দ্বিতীয় স্টেপ। এবার আমি দেখাবো তৃতীয় স্টেপ। থার্ড স্টেপ, পা সোজা করে দাও, বাঁ পা ঘুরিয়ে ডান হাতকে টাচ করবে। শ্বাস নিতে নিতে মর্কট আসনের তৃতীয় পোজ। একবার বাঁ পাকে ডান হাত, আবার বাঁ হাতকে ডান পা দিয়ে ঘুরিয়ে টাচ করতে হবে। এইভাবে 3 বার ডান দিক, 3 বার বাঁ দিক। এবার চলো আমরা
মকর আসন করব। উপর হয়ে শুয়ে থুতনিকে দুটো হাত রেখে কনুইগুলো মেঝেতে টাচ করে একবার ডান পা পিছন দিকে আনবো, আবার একবার বাঁ পা, ডান পা বাঁ পা, তারপর একসঙ্গে জোড়া পায়ে পিছন দিকে ভাঁজ করতে থাকবো। এইভাবে করতে থাকবে 5 মিনিট। তারপর করবে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে 3টি স্টেপ। প্রথমে কনুই ভেঙে কোমর পর্যন্ত বডিটাকে তুলবে। তারপর বাঁ হাতের ওপর ডান হাত রেখে কনুই সোজা করে বডিটা কোমর পর্যন্ত চাগিয়ে তুলবে, ঘাড় উঁচু করে ওপর দিকে রাখবে। এইভাবে 30 সেকেন্ড করে থাকবে। একটা স্টেপ 3 বার করে করবে। এবার কনুই ভেঙে একবার ঘাড়কে ডান দিক দিয়ে ঘুরিয়ে বাঁ দিকের পাতাটাকে দেখার চেষ্টা করবে। আবার শ্বাস নিতে নিতে ঘাড় বাঁ দিক ঘুরিয়ে ডান দিকের পাটাকে দেখার চেষ্টা করবে। এবার যেটা করছি এটা হচ্ছে অর্ধশলভাসন। দুটো হাতকে দুটো উরুর নিচে দিয়ে একবার ডান পা একবার বাঁ পা 10 সেকেন্ড করে রাখবে, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবে। এবার পূর্ণ শলভাসন। ডান হাত মেঝে থেকে উঠে থাকবে, বাঁ পা মেঝে থেকে উঠে থাকবে। আবার অল্টারনেট, বাঁ হাত উঠে থাকবে, ডান পা উঠে থাকবে। এবার কিছুক্ষণ রেস্ট করে নেবে, শরীরটাকে শিথিল রেখে। তারপর করবে ধনুরাসন। এই কয়েকটা ব্যায়াম করলে দেখবে কোমর আস্তে আস্তে ফ্রি হচ্ছে। কোমরের লক খুলে গেলেই কোমর ফ্রি হয়ে যাবে। কোমর নিচু করে, যতদিন কোমর ব্যথা থাকবে কোমর নিচু করে কোনো কাজ করবে না। ব্যায়াম করতে করতে আস্তে আস্তে যখন কোমরের লক খুলে যাবে, কোমরটা নর্মাল পজিশানে এসে যাবে, কোমরের ব্যথা দূর হয়ে যাবে। তারপর আস্তে আস্তে নর্মালভাবে তুমি কাজ করতে পারবে। আজকে এই ছিল কোমরের ব্যায়াম। এইভাবেই রেগুলার প্র্যাকটিস করতে থাকো। নমস্কার।